ব্রেকিং নিউজ, নবম পে স্কেল বিলম্ব নিয়ে উত্তপ্ত রাজপথ। সার্জিস হাসনাতের রাজপথের হুঁশিয়ারি ও প্রধানমন্ত্রীর কড়া জবাব। নবম পে স্কেল গেজেট প্রকাশে আর এক মুহূর্ত বিলম্ব সহ্য করা হবে না। সচিবালয় থেকে রাজপথ, সব থমকে যাবে যদি দ্রুত রোডম্যাপ না আসে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল গেজেট প্রকাশ নিয়ে দেশের রাজনীতি এখন তুঙ্গে। তরুণ রাজনৈতিক ও ছাত্রনেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সরকারকে স্পষ্ট ভাষায় কড়া আলটিমেটাম দিয়েছেন। তাদের পরিষ্কার কথা, বাজার মূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পে স্কেল আটকে রাখা সরকারি চাকরিজীবীদের সাথে অন্যায়। প্রশাসনিক বাহানা বন্ধ করে অবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে, তা না হলে রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়বে। ঠিক এই মুহূর্তে তরুণদের কড়া হুঁশিয়ারি ও চাকরিজীবীদের চরম ক্ষোভের জবাবে মুখ খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক মঞ্চে যে উত্তাপ ছড়িয়েছে তার জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট ও কঠোর বার্তা, আলটিমেটামে পে স্কেল হয় না, টেকসই অর্থনৈতিক নিশ্চিত করেই পে স্কেল হবে। সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ কেন এত কঠোর অবস্থা নিলেন? সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই বোন ও বন্ধুগণ, আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তাদের যুক্তিতে বছরের পর বছর ধরে পে স্কেল না পাওয়ায় ও আকাশচম্বী মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মাধ্যম আয়ের সরকারি কর্মচারীরা দিশেহারা। তারা বলছেন, অর্থনৈতিক সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। হাসনাত আবদুল্লাহর হুঙ্কার, পে স্কেল কোনো সরকারের অনুদান নয়, এটি চাকরিজীবীদের অধিকার। অন্যদিকে সার্জিস আলমের হুঁশিয়ারি, লাল ফিতার দৌরাত্মে পে স্কেল ফাইল আটকে রাখলে সচিবালয় ঘেরাও করতে রাজপথ স্তব্ধ করে দেওয়া হবে। এই আলটিমেটামে দেশ জুড়ে চাকরিজীবীদের মধ্যে নতুন উত্তেজনার জন্ম দেয়। প্রশ্ন ওঠে, তবে কি সরকারের উপর চাপ সৃষ্টি করেই গ্যাজেট বের করতে হবে? তবে এই আলটিমেটাম ও রাজপথের হুঁশিয়ারির সামনে নতি স্বীকার করতে নারাজ প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বক্তব্যে তিনি দেশের অর্থনৈতিক বাস্তবতা প্রেক্ষাপট তুলে ধরে অত্যন্ত কড়া যৌক্তিক জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সোজাসাপটা ভাষায় বলেন, হুঁশিয়ারি বা রাজপথের হুমকিতে রাতারাতি কোনো জটিল অর্থনৈতিক ফাইল সই হয়ে যায় না। আবেগ আর রাজনৈতিক আলটিমেটাম দিয়ে রাষ্ট্র চালানো যায় না। আমরা এমন কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেব না যা দেশের মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে কিংবা দেশের অর্থনীতিকে দেউলিয়া করার ঝুঁকিতে ফেলবে। তিনি আরও স্পষ্ট করেন যে সরকারের লক্ষ্য কেবল বেতন বাড়ানো নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা গ্রেডের বৈষম্য এবং প্রশাসনিক আমলতান্ত্রিক জটিলতা স্থায়ীভাবে নিরসন করা। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, পে স্কেল গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে, কিন্তু দেশের অর্থনৈতিক স্থায়িত্ব এবং প্রতিটি সরকারি চাকরিজীবীর ন্যায্য অধিকার নিশ্চিত করেই তবে গেজেট আসবে। হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে পে স্কেল দিলে তা পরবর্তীতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা হয়ে দাঁড়াবে, যা আমরা হতে দিব না। এইদিকে রাজপথের রাজাদের আলটিমেটাম, অন্যদিকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক হিসাব ও কৌশলগত অবস্থান। একদিকে চাকরিজীবীদের বেঁচে থাকার অধিকারের দাবি, অন্যদিকে দেশের সার্বিক আর্থিক ভারসাম্য রাখার চ্যালেঞ্জ। আলটিমেটাম বনাম সুশাসনের এই মুখোমুখি অবস্থানে এবার দেখার বিষয়, কবে মিলবে বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের সমাধান। হাসনাত আবদুল্লাহর বক্তব্য, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের ন্যায্য এই দাবি, নবম পে স্কেল আপনারা ক্ষমতায় এসে যদি সাধারণ চাকরিজীবীদের জীবনযাত্রার মান এবং বাজারের মূল্যস্ফীতি বিবেচনা না করে পে স্কেল গেজেটে প্রকাশে গড়মিস করেন, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব। কোনো ধরনের রাজনৈতিক বাহানা বা লাল ফিতার দৌরাত্মে এদেশের খেটে খাওয়া চাকরিজীবীদের মেনে নেবে না। সার্জিস আলমের হুঁশিয়ারি, প্রশাসনিক সংস্কারের দোহাই দিয়ে পে স্কেল গেজেট আটকে রাখা যাবে না। প্রধানমন্ত্রীকে স্পষ্ট বুঝতে হবে, পে স্কেল কোনো করুণা নয়, এটি চাকরিজীবীদের অধিকার। যদি দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলে স্পষ্ট রোডম্যাপ ও গেজেট প্রকাশ না হয়, তবে সচিবালয় থেকে শুরু করে সারা দেশের রাজপথ স্তব্ধ করে দেওয়া হবে। আপনাদের মতে সার্জিস ও হাসনাতের রাজপথের আলটিমেটাম কি যৌক্তিক, নাকি তারেক রহমানের অর্থনৈতিক সতর্কতার কৌশলটি সঠিক? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং পে স্কেল সংক্রান্ত পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকুন।